বাংলাদেশে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে নতুন যুগের সূচনা করল স্টারলিংক। স্পেস এক্সের এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান দেশের দুর্গম অঞ্চলেও উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দিতে কাজ করবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস স্টারলিংকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার লাইসেন্স দেন। 28 এপ্রিল এই অনুমোদন দেওয়া হয়। শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হলো দ্বিতীয় দেশ যেখানে স্টারলিংক সেবা চালু করলো। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব জানান, জুলাই গণ অভ্যুত্থানের সময় বারবার ইন্টারনেট বন্ধের প্রতিবাদে জনগণের দাবি ছিল স্টারলিংক আনার, সেই সঙ্গে বিনিয়োগ বান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যও ছিল। তিনি বলেন, দেশের হাওর, দ্বীপাঞ্চল ও পার্বত্য এলাকায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ। ফাইবার না থাকা এলাকায় দ্রুত গুণগত ইন্টারনেট দিতে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখযোগ্যভাবে বিদ্যুৎ বিভ্রাট হলেও স্টারলিংকের ইন্টারনেট সেবা চলমান থাকবে। যেখানে আইএসপি বা মোবাইল নেটওয়ার্ক বিদ্যুৎ ঘাটতিতে বিঘ্নিত হয়, সেখানে স্টারলিংক সুবিধা বজায় রাখবে। ফয়েজ আহমেদ তোয়েব আরও জানান, বাংলাদেশের মোবাইল ও ব্রডব্যান্ড বাজারে স্টারলিংকের আগমনে প্রতিযোগিতা বাড়বে। ভয়েস কল ও ডেটা বান্ডেল নির্ভর বর্তমান ব্যবস্থার পরিবর্তে ডিজিটাল সার্ভিস কেন্দ্রিক নতুন ধারা তৈরি হবে। স্টারলিংক সার্ভিসের ফলে দেশের কমিউনিকেশন সেক্টরে ডিরেগুলেশন শুরু হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।